গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ সকালবেলা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। রিজু এখনও ঘুম থেকে ওঠেনি, আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। রিজুর বাবাও তাড়াতাড়ি উঠে পড়েছে। উঠে পড়ে বাড়ির কাজে হাত দিয়ে দিয়েছে, মানে ওর যেগুলো পেন্ডিং কাজ রয়েছে সেগুলোতে হাত দিয়ে দিয়েছে। এবার আমি আমার কাজগুলো করে ফেলবো, চুপি সাথে করতে হবে, কারণ রিজু এখনও ঘুম থেকে ওঠেনি। আমাকে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি কাজ করতে হবে, কারণ শব্দ শুনলেই আবার ও উঠে পড়বে। উঠে পড়লেই তো ব্যাস, এবার ওকে আমাকে ফ্রেশ করতে হবে, ব্রেকফাস্ট খাওয়াতে হবে, সব করতে হবে, সব কাজ ফেলে। সেই জন্য ও ঘুম থেকে ওঠার আগেই আমি যতটা পারবো কাজটা সেরে নেবো। আজের ওয়েদারটা মোটামুটি ঠান্ডাটা একটু কম আছে, আর রোদটা এখনও সেভাবে ওঠেনি। দেখি বেলার দিকে উঠতে পারে। জামা কাপড়গুলো আলটিমেটলি শুকিয়েছে, ওগুলোকে ভাঁজ করতে হবে। কিন্তু এখন ভাবছি যে ঘরে নিয়ে কি করে ভাঁজ করব সেটাই চিন্তা করছি, বিকজ ঘরটাকে পুরো অন্ধকার করে রাখা হয়েছে। যেহেতু ঘুমাচ্ছে, এখন যদি আমি আলো জ্বালাই তাহলেও ঘুম থেকে উঠে পড়বে, বা কোনো শব্দ হলে উঠে পড়বে। উঠে পড়লে আমার কাজ আর এগোবে না এই মুহূর্তে। সব ওকে করে দিয়ে তারপরে আমার অন্য কাজে হাত দিতে হবে। চলো তাহলে দিনটা এভাবেই শুরু করছি। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওগুলো ভালো লাগে। তোমরা পুরনো ভিডিওগুলো প্লিজ দেখো, তাহলে অনেকটা জানতে পারবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হয়ে আছো তাদের জন্য পুরনো ভিডিওগুলো আর রয়েছে, তোমরা প্লিজ গিয়ে পুরনো ভিডিওগুলো একটু দেখো, তাহলে আমার সম্বন্ধে অনেকটা কিছু জানতে পারবে। আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি, এখানে এখন চা হচ্ছে, জলটা ফুটুক। আর এদিকে আমার ডালটা রেডি হয়ে গেছে, ডাল সেদ্ধ করা কমপ্লিট। তারপরে ব্রেকফাস্ট রেডি করতে হবে। চাটা হোক, কাপ রেডি। ডিমগুলো পড়ে রয়েছে, দুদিন ধরে আনা হয়েছে, তোলা হয়নি, র্যাকে তুলে ফেলি। তোলা, ফটাফট তুলতে হবে। চলো কাজটা কমপ্লিট করে রেখে দিই। এখানে সোয়াবিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করে নিচ্ছি। চাউয়ের জন্য অ্যাকচুয়ালি প্রিপারেশনটা রেডি করে রাখছি। সোয়াবিন সেদ্ধ হচ্ছে, আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি, চাউটাকে বয়েল করব। চাউ বয়েলে বসিয়ে দিয়েছি, দুটো এখন সেদ্ধ হয়ে যাক। বিকেলে করবো, এখন করবো না, তো প্রিপারেশনটা রেডি করে রাখলে কি সুবিধা হয় আমার, বাকিগুলো করে তাড়াতাড়ি করে এটা চটজলদি বানিয়ে দিতে। নাহলে আবার সেই চাউটাকে বয়েল করো, সোয়াবিন বয়েল করো, কাজ আরও বেড়ে যায়। আর যতটা শর্ট করে রাখা যায় ততই ভালো। কি সুন্দর, কি সুন্দর বাবা, রিজু ব্যালেন্স করছে মাথায়, যা পড়ে গেছে। আরেকবার দিয়ে দিই, দাঁড়াও আমি আরেকবার দিয়ে দিই। ও মা, ওরম করে তো হবেই না। এখানে অমলেটটা ভেজে নিচ্ছি, এটা গরম গরম খেতে ভালো লাগে, এই জন্য গরম গরম করছি। বাইরের ওয়েদারটা আবার খুব বাজে হয়ে গেছে, কি জানি বৃষ্টি টুকটাক করে দু চার ফোঁটা পড়ছে। গরম গরম অমলেটটা খেতে ভালোই লাগবে।
এখানে সোয়াবিন ভাজা চলছে, এখানে সবজিগুলো আস্তে আস্তে ভাজবো। এখানে চাউটা বয়েল করে নিয়েছি আর এখানে সব সস রেডি করে নিয়েছি। চাউয়ের সবজিটাকে পুরো সস ফস দিয়ে মিক্স করা হয়ে গেছে, এবার এর সাথে মেশানো হবে চাউমিনটা। পুরো রেডি হয়ে গেছে মশলা। এবার চাউমিনটা পুরো মিক্স করা হচ্ছে। আজ একটু বেশি করে সয়া সসটা দিয়ে দিয়েছি, ভালো লাগে ফ্লেভারটা, আর কোয়ান্টিটিও অনেকটা আছে। রাত্রি তো হয়েই গেল, ঘুমোতে হবে আমাদের। ডিনারটা ভালোই কমপ্লিট করলাম আমরা, বেশ পছন্দের ডিনার। শীতের রাত্রে গরম গরম ডিনার বানিয়ে খেয়ে নিলাম। রিজুরও কমপ্লিট হয়ে গেছে সব খাওয়া দাওয়া, ফ্রেশ করা। এবার আমরা ঘুমিয়ে পড়বো। চলো, দিনটা ভাই মজা আনন্দ করেই কাটালাম। কালকে তো আবার সরস্বতী পুজো, দেখি কালকে কি প্ল্যান আছে। আমাদের বাড়িতে তো পুজো নেই, নিজের যখন হাতে খড়ি হবে তখন হয়তো পুজো হবে। আর কীভাবে কী এনজয় করা যায় দেখা যাক, রিজুকে নিয়েই করতে হবে যা এনজয় করব। প্ল্যান প্রোগ্রাম এখনও কিছু হয়নি, আনন্দ করার ইচ্ছা আছে সবাই মিলে। চলো দেখি কি হয়। টাটা, গুড নাইট।